প্রিয় বন্ধুরা, চলো আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24 বাংলা সাবজেক্টের 253 পাতা। চলো সঠিক এবং নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য এবং উত্তর লেখার কৌশল শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন 1.1, তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, কথাটা বলেছিলেন? অপশান ঘ বাবা। 1.2, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি বলে জানিয়েছেন? অপশন ঘ 21 জনকে। 1.3, বাস। আবার বলছি 1.3, বাস ড্রাইভারের নাম ছিল? অপশন ঘ কাশীনাথ। 1.4, সে জানতো না, সে কি জানতো না? উত্তর হবে অপশন গ কবি আর কখনো ফিরে আসবেন না। 1.5, ত্রস্ত জটা যে বর্ণ? উত্তর হবে ঘ পিঙ্গল। 1.6, পতলি শব্দের অর্থ হলো? অপশান গ পুত্তলি। 1.7, শ্রীপান্থ লেখার পাত বলতে বুঝিয়েছেন ড্যাশ? অপশান খ কলার পাতা। 1.8, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়? অপশান ঘ 1936 সালে। 1.9, তা লেখককে নেশাগ্রস্ত করে, তা বলতে বোঝানো হয়েছে? অপশান ঘ ফাউন্টেন পেন। 1.10, অনুক্ত কর্তা দেখা যায়? অপশান ঘ কর্ম ও ভাব বাচ্চে। 1.11, কলমে কায়স্থ চিনি কারক ও বিভক্তি নির্ণয় করো? অপশান গ করণ কারকে এ বিভক্তি। 1.12, র বা এর বিভক্তি হয় সাধারণত? অপশান গ সম্বন্ধ পদে। 1.13, গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? অপশান ক নিত্য সমাস। 1.14, ব্যাস বাক্য অন্য যে নামে প্রচলিত, তা হচ্ছে বিগ্রহ বাক্য? খ অপশানটি সঠিক। 1.15, বনে থাকে, এখানে বাক্য গঠনের যে শর্ত পূরণ হয়নি, তা হচ্ছে আকাঙ্ক্ষা? খ অপশানটি সঠিক। 1.16, মিতব্যয়ী হও কৃপণ হইও না, এখানে উহ্য সংযোজক অব্যয়টি হলো? অপশান গ কিন্তু। এই কিন্তু যোগ করলে যেটা হবে মিতব্যয়ী হও কিন্তু কৃপণ হইও না। 17, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? অপশান খ ভাব বাচ্চে। এবারে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখতে থাকো। 2.1.1, কোন কথাটা তপন প্রথমটা ঠাট্টা ভেবেছিল? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটির প্রশংসা করে তার মেসো যখন পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেন, সেই কথাটা তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল। 2.1.2, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, কোন ধারণাকে ভ্রম বলে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় অপূর্বকে কেউ ঘুমের ব্যাঘাত ঘটাবে না, এই ধারণা ভ্রম বলে উল্লেখ করা হয়েছে। 2.1.3, আজও সে সেইখানে গিয়া বসিল, কে কোথায় গিয়ে বসেছিল? উত্তর, নদী প্রেমিক নদের চাঁদ নদীর উপর নির্মিত ব্রিজের ধারক স্তম্ভের উপরে প্রতিদিন যেখানে বসে নদীকে দেখে ঠিক সেখানে গিয়েই বসেছিল। 2.1.4, কোন আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠেছিল? দেখো কোটেশনে রাখতে হবে, এটা অমৃত ইসাব অদল বদল অদল বদল, কোটেশন ক্লোজ, এই আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠেছিল। পরের প্রশ্ন 2.1.5, আমরাও চমকে উঠেছি বই কি? কথকরা চমকে উঠেছিল কেন? উত্তর, বহুরূপী গল্পে কোনো এক চন্দ্রালোকিত রাতে জগদীশবাবুর বাড়িতে আদুর গায়ে, তার উপরে ধবধবে সাদা উত্তরীয়, পরনে একটি সাদা থান, মাথায় শুকনো সাদা চুল এবং ধুলোমাখা পায়ে এক বিরাগীকে দেখে কথকরা চমকে উঠেছিলেন। 2.2.1, সিন্ধু তীরে কবিতাটি কার লেখা? কোন মূল গ্রন্থ থেকে সংকলিত? উত্তর, সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড থেকে সংকলিত। পরের প্রশ্ন 2.2.2, কে বধিল তবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ বলে কাকে সম্বোধন করেছেন? উত্তর, অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তার ভাই বীরবাহুকে প্রিয়ানুজ বলে সম্বোধন করেছেন। পরের প্রশ্ন, বধুরা প্রদীপ তুলে ধর, এ কথা বলার কারণ কি? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় নবযুগের স্রষ্টা ভয়ঙ্কর শিবরূপী বিপ্লবীকে স্বাগত জানাতে কবি পরাধীন ভারতের বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। নেক্সট 2.2.4, আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? উত্তর, খড়কুটো বলতে সাধারণত ঘাস বা বিচালিকে বোঝায়, কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শেষ অবলম্বন অর্থাৎ গানকে খড়কুটো বলেছেন। পরের প্রশ্ন 2.2.5, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন? উত্তর, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য।
2.3.1 না দেখলে বিশ্বাস করা শক্ত। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের কিন্তু এখানে টেস্ট পেপারে ভুল রয়েছে, ওটা না দেখলে হবে। সম্ভবত ওটা টেস্ট পেপারে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে না থাকলে বিশ্বাস করা শক্ত, কিন্তু ওটা না দেখলে হবে। না দেখলে বিশ্বাস করা শক্ত কী প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে দোয়াতের বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের দোয়াত প্রসঙ্গে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক? আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন বিখ্যাত বাঙালি লেখক সত্যজিৎ রায়। 2.3.3 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখক জানিয়েছেন লক্ষণা, ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, এই বানানটি মিস্টেক হয়েছে বন্ধুরা। উৎপ্রেক্ষা বানানে পয়রফালা একার হবে, পয়কার হয়ে গেছে, ওটা পয়রফালা একার হবে। উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কার বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বৈজ্ঞানিক প্রবন্ধ বা রচনাকে বোঝানো হয়েছে। ব্যাকরণগত প্রশ্নের উত্তর আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, আর তোমাদের প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার প্লেলিস্ট ফলো করো। 2.4.1 বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কী? বিভক্তি শব্দ বা ধাতুর পরে বসে তাকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া আলাদা, মানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কিন্তু নিরপেক্ষ কর্তা বলা হয়। দেখো এটা দুবার লেখা হয়ে গেছে, তোমরা উদাহরণটা দেখে নাও শুধু। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, এই দাঁতটা এটা নিরপেক্ষ কর্তা। 2.4.3 সমাস শব্দটির ব্যুৎপত্তি কি? সম, অস ব্যাকেটে ক্ষেপণ করা যুক্ত অ লিখতে পারো কিংবা ঘঙ্গ লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। 2.4.4 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য কি? উত্তর, উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান, উপমেয় উহ্য থাকে। অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসে উপমেয়ই প্রধান এবং উপমান ও উপমেয় ভেদের আভাস থাকে। 2.4.5 যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। 2.4.6 বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? বাক্যের পদগুলির মধ্যে অর্থ সঙ্গতি ও ভাব সঙ্গতির সামর্থ্যকে যোগ্যতা বলে, অর্থাৎ সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশের উপরেই বাক্যের যোগ্যতা নির্ভর করে। পরের প্রশ্ন 2.4.7 বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, সরল বাক্যে পরিবর্তন করো। উত্তর, বয়স 30-32-এর অধিক না হইলেও ভারী রোগা দেখাইল। নেক্সট প্রশ্ন, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করো। সেই তিনি নাকি বই লেখেন। তোমরা মনে রাখবে কর্মবাচ্য করার সময় দ্বারা, দিয়া, কর্তৃক এই ধরনের শব্দগুলি ব্যবহার হয়। সেই তার দ্বারা নাকি বই লেখা হয়। 2.4.9 নিচের বাক্যটি থেকে সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মিথ্যেবাদী কোথাকার, এই যে মিথ্যেবাদী এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই মিথ্যেবাদীকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে লিখব মিথ্যে বলে যে, এটি উপপদ তৎপুরুষ সমাস। শেষ প্রশ্ন 2.4.10 করণে বিপসার উদাহরণ দাও। রোগে রোগে তার শরীরটা শুকিয়ে গেছে, এই যে রোগে রোগের তলায় দাগ, এটি হচ্ছে করণে বিপসার উদাহরণ। এবার 9-এর দাগে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটা তোমরা মিলিয়ে নাও। দেয়ার ইজ নাথিং লাইক এ বুক, বইয়ের মতো আর কিছুই নেই। পরের লাইন, নাথিং হ্যাজ বিন অ্যাভেল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস, কোনো কিছুই বই লেখককে নিবৃত্ত করতে পারে না। পরের লাইন, বুকস হ্যাভ, আবার বলছি, বুকস হ্যাভ বিন বার্নড অ্যান্ড রাইটার্স হ্যাভ বিন টর্চার্ড, but books have spread themselves throughout the world so that there is no country on earth without them now. এর অনেক বড় একটা মানে, কত বই পোড়ানো হয়েছে, কত গ্রন্থ লেখকও নির্যাতিত হয়েছেন, কিন্তু সারা পৃথিবীতে বই নিজেদের এমনভাবে বিস্তার করেছে যে এখন দুনিয়ায় এমন কোনো দেশ নেই যেখানে কোনো বই নেই। লাস্ট লাইন, they are the only things that live forever.
বই হলো একমাত্র জিনিস যা চিরকালের। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই পেজটি সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি পরের পেজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।